বাড়ি থেকে দূরে নতুন শহরে একটা গোটা পিজিতে থাকা স্বাধীনতা কেমন হতে পারে। প্রথমে খুব মজার মনে হলেও এই একাকিত্ব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছিল অর্পিত। শনিপথ থেকে বেঙ্গালুরুতে গ্র্যাজুয়েশন করতে এসেছিল অর্পিত। তার কলেজ শুরু হতে এখনও 1 মাস বাকি ছিল, কিন্তু একা থাকার প্রবল উত্তেজনায় সেই 1 মাসের আগেই বেঙ্গালুরু চলে আসে। পিজিতে তখন সে সম্পূর্ণ একা, বাকি কোনো স্টুডেন্ট তখনও আসেনি। প্রথম কদিন খুব মজাতেই কাটছিল। বাড়িতে যেখানে মঙ্গলবার চিকেন খাওয়া বারণ ছিল, সেখানে অর্পিত এখন রোজ 24 ঘন্টায় শুধু চিকেনই খাচ্ছিল। কিন্তু সে জানতো না তার এই অভ্যেস এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে তার দিকে টেনে আনছে। অন্ধকার বারান্দা, ফ্যানের হাওয়া, ঘড়িতে তখন রাত 11:30। 2-3 সপ্তাহ কেটে গেছে। একদিন রাত 11:30টার সময় অর্পিত ঘুমোচ্ছিল। হঠাৎ সে শুনতে পায় যেন বারান্দা থেকে কেউ তার নাম ধরে ডাকছে। সে উঠে বারান্দায় গিয়ে দেখে কেউ নেই। প্রথমটাই মনের ভুল ভাবলেও এরপর থেকে তার মনে হতে শুরু করে কেউ যেন সবসময় তার উপর নজর রাখছে। সবথেকে অদ্ভুত ঘটনা ঘটে কয়েকদিন পর। বেঙ্গালুরুর প্রচণ্ড গরমের মধ্যেও একদিন বারান্দায় যেতে অর্পিতের মনে হয় যেন সে মানালিতে চলে এসছে। হাড় কাঁপানো ঠান্ডায় সে কাঁপতে শুরু করে, অথচ পিজিতে কোনো এসিই ছিল না। ভয় পেয়ে সে কম্বল মুড়ি দিয়ে ঘরে বসে থাকে। কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। একদিন রাতে ঘুমন্ত অবস্থায় অর্পিত অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন খুব নোংরাভাবে কিছু খাচ্ছে। চোখ খুলে অর্পিত যা দেখলো তাতে তার রক্ত জল হয়ে গেল। ফ্রিজের সামনে বসে আছে প্রায় 7 থেকে 7.5 ফুট লম্বা একটা ভয়ঙ্কর ছায়া। তার বড় বড় চুল হাওয়ায় উড়ছে, আর তার হাতে রয়েছে অর্পিতের রাখা সেই কাঁচা চিকেন। অর্পিত ভয়ে চিৎকার করতে যায়, হনুমান চালিসা পড়ার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোয় না। সে যেন পুরো জমে গিয়েছিল। চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলতে সে দেখে ছায়াটি গায়েব, আর অর্ধেক খাওয়া চিকেন মাটিতে পড়ে আছে। পরের দিন অর্পিতের বন্ধু সন্দীপ সেই পিজিতে শিফট হয়। সন্দীপ ব্ল্যাক ম্যাজিক এবং স্পিরিচুয়াল বিষয়ে বেশ জ্ঞান রাখত। সন্দীপ আসার পর ভূতের উপদ্রব একটু কমলেও অর্পিতের শরীর দিন দিন শুকিয়ে কঙ্কাল হতে শুরু করে। একদিন রাতে মাইন্ড ফ্রেশ করার জন্য সন্দীপ আর অর্পিত বাইক নিয়ে 30 কিলোমিটার দূরে একটা জলপ্রপাত দেখতে যায়। কিন্তু সেখানে গিয়ে অর্পিত হঠাৎ জিদ ধরে যে সে অন্য একটা জলপ্রপাতে যাবে। আর আশ্চর্যের বিষয় হলো অর্পিত জীবনে সেই রাস্তায় আসেনি, গুগল ম্যাপও দেখছিল না। তাও সে যেন কোনো একটা ঘোরের মধ্যে সন্দীপকে একদম সঠিক রাস্তা দেখিয়ে 2-3 ঘন্টা পর একটা অজানা গ্রামে নিয়ে যায়। রাস্তায় অর্পিত বারবার একটি কুঁড়ে ঘরের কথা বলছিল, যা আদতে সেখানে ছিলই না। জলপ্রপাতের কাছে পৌঁছাতেই অর্পিতের চোখ মুখ যেন বদলে যায়। সে হিপনোটাইজ হয়ে সোজা জলের দিকে এগোতে থাকলো আর বলে, চল দুজনেই জলে ঝাঁপ দিই, দেখি জল কতটা গভীর। সন্দীপ বুঝতে পারে অর্পিতের শরীরে এখন অন্য কেউ আছে। অর্পিত যখনই জলে ঝাঁপ দিতে যাবে, সন্দীপ তাকে টেনে ধরে কার কানে মন্ত্র পড়তে শুরু করে, আর মন্ত্র শুনে অর্পিত সাইলেন্স হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। সন্দীপ বুঝতে পারে বিপদ কতটা ভয়ঙ্কর। সে পাগলের মতন বাইক চালিয়ে 3 ঘন্টা রাস্তা মাত্র 2.5 ঘন্টায় কভার করে অর্পিতকে পিজিতে ফিরিয়ে আনে এবং মন্ত্র পড়ে তাকে ঘুম পাড়ায়। সন্দীপ বুঝতে পেরেছিল এই আত্মা বারবার অর্পিতের প্রাণ নেওয়ার চেষ্টা করছে। ঘটনাটি অর্পিতের পরিবারকে জানানো হয় এবং তারা এক ত্রান্তিকের কাছে যান। ত্রান্তিক জানান অর্পিতের ওই অসময়ে যত্রতত্র চিকেন খাওয়ার যে অভ্যেসটা, আর তার ফলে এক অশুভ আত্মা তার শরীরে প্রবেশ করেছে। সন্দীপের উপর যা করেছিল তা সত্যিই বন্ধুত্বের একটা বিশাল প্রমাণ। সে অর্পিতের চিকেন খাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। টানা 1 থেকে 1.5 সপ্তাহ সে অর্পিতকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। রোজ ভোর 4:30টায় উঠে সন্দীপ অর্পিতের জন্য নারকেল কেটে নদীর ঘাটে ভাসিয়ে দিয়ে আসতো। সন্দীপের এই চেষ্টা আর ব্ল্যাক ম্যাজিকের পজিটিভ ব্যবহারে ধীরে ধীরে অর্পিতকে সেই আত্মার থেকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। তো বন্ধুরা, অর্পিত আজ সম্পূর্ণ সুস্থ এবং ওই পিজিতেই আছে, কিন্তু সবথেকে বড় রহস্য হলো ওই আত্মাটি কার ছিল, সে কেন অর্পিতকে মারতে চাইছিল। ত্রান্তিক সন্দীপ এবং অর্পিতের পরিবারকে সেই মেয়ের আসল ব্যাকস্টোরি বললেও তারা আজও সেই সত্যিটা অর্পিতের কাছে গোপন রেখেছে। আপনাদের কি মনে হয় ওই 7 ফুটের ছায়ামূর্তিটি কার হতে পারে? তো বন্ধুরা, আপনারা কি কখনো নতুন জায়গায় গিয়ে এমন কিছু অনুভব করেছেন? তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।